এবার বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের প্রেম করার আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের। পড়াশোনার চাপ, ক্যারিয়ার আর প্রতিযোগিতার ভিড়ে ঠাসা যে চীন, সেখানে এখন শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। শিক্ষার্থীদের বইয়ের পাতা উল্টে নয়, বরং প্রেমিকার হাত ধরে হাঁটতে উৎসাহিত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি সিচুয়ান সাউথ ওয়েস্ট ভোকেশনাল কলেজ অফ এভিয়েশন তাদের শিক্ষার্থীদের জন্য বসন্তকালীন ছুটির এক অদ্ভুত কিন্তু আকর্ষণীয় ঘোষণা দিয়েছে। তাদের মূল থিম, ফুল উপভোগ করো, ভালোবাসা অনুভব করো। চীনা শিক্ষা ব্যবস্থায় সাধারণ ভালো ফলাফল আর কঠোর পরিশ্রমকেই সাফল্যের একমাত্র চাবিকাঠি হিসেবে দেখা হয়, কিন্তু বর্তমানের পরিস্থিতি পাল্টেছে। কলেজের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1 থেকে 6 এপ্রিল পর্যন্ত বসন্তের এই ছুটিতে শিক্ষার্থীদের বই থেকে দূরে থাকতে হবে। উদ্দেশ্য একটাই, তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসার পরিবেশ তৈরি করা। এর আগে চীন সরকার গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর যে ঘোষণা দিয়েছিল, এটি তারই একটি বাস্তব প্রতিফলন। সিচুয়ান ও জিয়াংসু প্রদেশ সহ সুজৌ এবং নানজিংয়ের মতো শহরগুলো এখন এমন ছুটির পরিকল্পনা করছে। চীনের এই পরিবর্তনের পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক ও জনতাত্ত্বিক উদ্বেগ। 2025 সালে টানা 4র্থ বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে। জন্মহার এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, তরুণরা যদি বিয়ে এবং পরিবার গঠনে আগ্রহী না হয়, তবে চীনের ভবিষ্যৎ কর্মক্ষম জনশক্তি মারাত্মক সংকটে পড়বে। 1.4 বিলিয়ন মানুষের এই দেশে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা রাখতে চায় বেইজিং। মানুষ যখন ঘুরতে বের হবে, তখন পর্যটন, রেস্তোরাঁ এবং বিনোদন খাতে খরচ বাড়বে, যা অর্থনীতিতে গতি আনবে। অতিরিক্ত কাজের চাপে পিষ্ট তরুণদের মানসিক প্রশান্তি দিতে সরকার এখন পেইড লিভ বা বেতন সহ ছুটির উপর জোর দিচ্ছে। কঠোর পরিশ্রমের সংস্কৃতিতে অভ্যস্ত চীনা তরুণদের জন্য হঠাৎ এই প্রেম করার আহ্বান কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে অনেক তরুণই বিয়ে বা সন্তান নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহী। তবে সরকারের এই রোমান্টিক পদক্ষেপ অন্তত এটি প্রমাণ করে যে কেবল জিডিপি দিয়ে নয়, সম্পর্কের উষ্ণতা দিয়েই এখন অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে ড্রাগনের দেশ।